সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, বিএনপি ক্ষমতা হারালে কেন দৌড়ের উপর থাকে। আমরা একটি নিপীড়নমূলক উদাহরণ দিয়ে আলাপটা শুরু করতে চাই। ঘটনাটি নড়াইলের। রাজনৈতিক প্রতিহিংসার বিষ বাষ্প যে কতটা ভয়ঙ্কর ও অমানবিক হতে পারে তার এক জঘন্য ও অসভ্য দৃষ্টান্ত স্থাপন করলেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য ও স্থানীয় বিএনপি নেতারা। ধর্মীয় ও সামাজিক আয়োজনকেও তারা আজ রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র বানিয়ে ফেলেছেন। সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শামীম আহমেদের পারিবারিক কোরবানির আয়োজন পুলিশ পাঠিয়ে ভণ্ডুল করে দেওয়ার ঘটনাটি কেবল একটি পরিবারের অধিকার হরণ নয়, বরং গ্রামীণ জনপদের সামাজিক সম্প্রীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। আমরা আলাপটার শিরোনাম বা আলাপটা শুরু করেছিলাম, বিএনপি ক্ষমতায় হারালে কেন দৌড়ের উপর থাকে। এই যে উদাহরণটা দেখলেন, নড়াইলের ঘটনা, একটি কুরবানির আয়োজনকে পুলিশ পাঠিয়ে স্থানীয় বিএনপির নেতারা ভণ্ডুল করে দিয়েছে। আমি বলছি যে বিএনপি ক্ষমতা হারালে কেন দৌড়ের উপরে থাকে। আগামী দিনে যে বিএনপির কি হবে, এটি বিলিয়ন ডলারের প্রশ্ন সত্যিকার অর্থে। আপনারা দেখেছেন 2001-06 আমলের বিএনপির শাসন। সেই শাসন আমলে বিএনপি কি করেছে? প্রতিপক্ষ আওয়ামী লীগকে, এমনকি আওয়ামী লীগ প্রধানকে হত্যা করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার মতো 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটিয়েছে এবং নানা রকম। আওয়ামী লীগ প্রধানকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ড এবং সেই সময়ের অত্যাচার, নির্যাতন, অনাচার, সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কর্মী, আওয়ামী লীগ তো প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বাভাবিকভাবে, তাই না? এত অত্যাচার নেমে এসেছিল সেই সময়। সেই অত্যাচারের আগুন কিছুটা ভোগ করেছে বিএনপি 2009 থেকে 24 সময়কালে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল কিঞ্চিত দৌড়ের উপরে ছিল, কিন্তু আজকে ইউনূসের আমল থেকে যদি শুরু করেন, ইউনূসের আমলে যত কিছু ঘটনা ঘটেছে এর দায় বিএনপির। এই ইউনূসের তো বাহিনী নাই, তাই না? ইউনূসের তো রাজনৈতিক গুন্ডা পান্ডা সন্ডা নেই। অঘটনগুলো ঘটিয়েছে কে? ধানমন্ডি 32 ভেঙেছে কে? বিএনপি জামাত মিলে। শত শত আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে কে? বিএনপি জামাত মিলিয়ে। আজকে যে আচরণটা হচ্ছে 2001-06 আমলের থেকেও ভয়াবহ আচরণ। আরেকটি জিনিস খেয়াল করুন যে বিএনপি ক্ষমতায় এসে কোন প্রক্রিয়ায়। আপনি কি বলবেন, আপনি যদি দেশের একজন বিবেকবান মানুষ হন, স্বাভাবিক প্রক্রিয়ায় সামনের দরজা দিয়ে পেছনের দরজা দিয়ে সমঝোতা করে বিএনপি ক্ষমতায় এসছে। 2024 সালে যে আওয়ামী লীগ সরকারের পতন, এই পতনের পেছনে বিএনপির কি ন্যূনতম কোনো ভূমিকা আছে? পতন কি বিএনপি করেছে? আপনি কি মনে করেন? করেনি। একটা বিশেষ পরিস্থিতিতে নয়া একটা ব্যানার, সেটিও জামাত। আওয়ামী লীগ সরকারের পতনের প্রধান কারিগর ছিল দেশের অভ্যন্তরে আসলে জামাত। এনসিপি জামাতেরই বাচ্চা, অন্যান্য যেগুলো আছে সেগুলো জামাত জাস্ট ব্যানারের বাইরে গিয়ে কাজটা করেছে। আওয়ামী লীগ পতনের প্রধান অংশীজন হচ্ছে জামাত, বিএনপি পতন করেনি। কিন্তু বিএনপি কি বেনিফিশিয়ারি? আবার 24-এ যেমন বিএনপি বেনিফিশিয়ারি, 75-এও বিএনপি বেনিফিশিয়ারি ছিল। 24-এ বিএনপি ক্ষমতায় এসে একদম পেছনের দরজা দেয়। আগের দিনের ভোট, বিকেলের ভোট, একতরফা ভোট, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাখার ভোটে বিএনপি ক্ষমতায় এসছে। সেই বিএনপি ক্ষমতায় এসে মনে করেছে যে মুই কি হনুরে, কি না কি পেয়ে গেলাম। এই মনে করবার কারণে 2001-06 তুলনায় আরো বেশি অত্যাচার, নির্যাতন বেড়ে গেছে। ইউনূসের আপনি 1.5 বছরের অত্যাচার বিএনপির সঙ্গে, ক্যারিয়ারের সঙ্গে যুক্ত করতেই হবে। আর বিএনপি নিজেরা ক্ষমতায় এসে যে অত্যাচার, নির্যাতন, সেটাও যুক্ত করতে হবে। এই যে অত্যাচার করছে, এই অত্যাচারের পরে, এই অত্যাচার করতে করতে বিএনপি কি একবারও ভাবছে যে আমরা তো ক্ষমতায় আজীবনের জন্য আসেনি, ক্ষমতায় আজীবন থাকবো না? আমি যতই চেষ্টা করি না কেন, আজকে যে সামরিক শক্তি বিএনপিকে ক্ষমতায় রেখেছে, আগামীকাল সেই সামরিক শক্তি বিএনপিকে ক্ষমতা থেকে হটিয়ে দেবে।
আমি বারবার বলি একটা কথা, গতকালকের ভিডিওতেও বলেছি যে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন হয় বিদেশি শক্তির মদত পুষ্ট হয়ে সামরিক বাহিনীর অস্ত্রের মুখে। অস্ত্র সরাসরি ব্যবহার করুক আর না করুক, কিন্তু অস্ত্রের মুখে। 55 বছরের ইতিহাস কিন্তু এটি। আজকে বিএনপি ক্ষমতায় আছে এবং এই যে প্রেসার গ্রুপ বা শক্তি বলি, বিদেশি শক্তি বলি, সামরিক শক্তি বলি, তারা কিন্তু জনমতের বিপক্ষে। একটা কথা মনে রাখতে হবে, জনমতের বিপক্ষে কেউ কাজ করে না। আজকে বিএনপির জনমত কিন্তু, বিএনপির প্রতি জনমত কিন্তু বিপক্ষে চলে যাচ্ছে। এই বিপক্ষে চলে যাওয়াটা বিএনপির কাল হবে এবং পতন হবে। বিএনপি ক্ষমতা দীর্ঘস্থায়ী তো প্রশ্নই আসে না। 5 বছর মেয়াদ পূরণ করা তো প্রশ্নই আসে না। 4 মাসে জনমত কোথায় ঘুরে গেছে কল্পনাতে। সাম্প্রতিক আপনারা বিভিন্ন জনের জরিপগুলো খেয়াল করছেন। তো বিএনপি খুব দ্রুত পতন হবে। পতন হয়ে তাদের কি হবে? পতন হয়ে 9 থেকে 24 সাল পর্যন্ত যে দৌড়ের মধ্যে ছিল, আজকে যদি পতন হয়, পতন হয়ে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, দিনের আলোর মতো সত্য। আজ হোক, দুদিন পরে হোক, আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই, মাস্ট। আজকে বিএনপি যে কাজ করছে, আওয়ামী লীগের লোকজনকে ঘরে থাকতে দিচ্ছে না, ঈদ পালন করতে দিচ্ছে না, উৎসব পালন করতে দিচ্ছে না। বিএনপি কি ঘরে থেকে ঈদ পালন করেনি? দৌড়ের উপর ছিল, আমি স্বীকার করছি। যতটা দৌড়ের অপরাধ করেছে, অপরাধের চেয়েও হয়তো খানিকটা বেশি দৌড়ের উপর ছিল, কিন্তু ঘরে থেকে ঈদ করেছে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে থেকে ব্যবসা করেছে। কিন্তু আজকে বিএনপি কি করছে? অবৈধ ক্ষমতা দখলকারী বিএনপি যদি বলি, আমার মনে হয় ভুল হবে না, কারণ নির্বাচনটা তো হয়নি। 50-60% মানুষকে বাদ রেখে নির্বাচন, সেই নির্বাচনটা তো আসলে নির্বাচন বলা যায় না। এবং এখনকার জরিপে এটি 80% হয়ে যাচ্ছে সাধারণ মানুষের সমর্থন আওয়ামী লীগের প্রতি। আমি গতকালকে বলেছি, বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর সক্রিয় কর্মী পদবিতে থাকে বা কর্মী হিসেবে কাজ করে ম্যাক্সিমাম 10% লোক। আপনি হিসেব করে দেখুন, হিসেব মিলে যাবে। 90% মানুষ কিন্তু রাজনীতির বাইরের মানুষ। এই 90% মানুষই নির্ণয় করে ক্ষমতায় কে থাকবে কে থাকবে না। এই 90% মানুষের মধ্যে কিন্তু ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গেছে যে আমরা আগেই ভালো ছিলাম। এই কথাগুলো রিপিট হয়ে যায়, কিন্তু তারপরেও কথা প্রসঙ্গে কথাগুলো আসে যে আগেই যখন ভালো ছিলাম তখন কি হবে? বিএনপি কি ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে? 5 বছর মেয়াদ কি পূরণ করতে পারবে? ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হলেও সেই মেকানিজমটা কিন্তু জানতে হয়, অভ্যন্তরীণ কূটনৈতিক। সেই কূটনৈতিক মেকানিজমে কিন্তু বিএনপি ইতিমধ্যে ফেল মেরে যাচ্ছে, ফেল মেরে যাবার মতো অবস্থা। এই যে দেখুন, আমার পাশের দেশ মিয়ানমার কূটনৈতিক ভাবে ভারতের সাথে কূটনীতি নির্মাণ করে পৃথিবীর সাথে কূটনীতি নির্মাণের পলিসিতে আছে। এই মুহূর্তে মিয়ানমারের প্রেসিডেন্টের ভারত সফর চলছে, কিন্তু আমার বিএনপি কূটনৈতিক ভাবে প্রথমেই পরাজিত। যে কোনো ভাবে হোক, আমার দেশের বিএনপি সরকার কূটনৈতিক ভাবে পরাজিত। তাকে ভারত বিরোধী অ্যাটিটিউডে কে বা কারা, যেটি হোক, ষড়যন্ত্রকারীরা হোক আর যেটি হোক, ভারত বিরোধী আচরণে ফেলে দিয়েছে। এই আচরণ কূটনৈতিকভাবে ফেল, দেশের অভ্যন্তরীণ জনমতের দিক দিয়ে ফেল। কাজেই বিএনপি মাস্ট ফেল করবে। এবং ফেল করবার পরে বিএনপি, আমি আলাপটা শুরু করেছিলাম, বিএনপি ক্ষমতা হারালে কেন দৌড়ের উপর থাকে। এই যে যে ঘটনাগুলো ঘটছে, মানুষের কোরবানি ভুন্ডুল করে দিচ্ছে। আরো শত শত আকাম কুকামে মত্ত বিএনপি নেতা কর্মীরা, একদম তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, দু হাতে অর্থ কামানোতে ব্যস্ত বিএনপি নেতা কর্মীরা। এগুলো করে স্বল্পতম সময়ে ক্ষমতায় থেকে ওই যে পয়সাটা কামাই করলেন, ওই পয়সাটা কি থাকবে আপনার? এই যে গত 2 বছরে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। আপনি কি মনে করেন যে আপনারটা রাখবে? আপনি পয়সা দিয়ে বাড়ি করছেন, ওই বাড়িটা রাখবে? আপনার বাড়ি সমান করে দেবে। অবস্থাটা কিন্তু এমন হবে, মনে হচ্ছে চারিদিকে যে অবস্থা। বিএনপি আসলে এসব কারণে বিএনপি ভুলে যায় যে আমরা ক্ষমতায় এসছি, অথচ বিএনপির হাতে কিন্তু অপার সুযোগ ছিল সবাইকে নিয়ে মিলে মিশে একটা ইনক্লুসিভ পলিটিক্স নির্মাণ করে বসবাস করা।
কিন্তু বিএনপি সেটি চায় না। ক্ষমতা হারালে জেল, জুলুম, অত্যাচারের মধ্যে থাকতে চায়। এটাই হচ্ছে বিএনপির নিয়তি। বিএনপি কি একবারও বুঝছে না যে আজকে আওয়ামী লীগের লোকজন জেল জুলুমের শিকার হচ্ছে, কালকে বিএনপির কি হবে? এই ভাবনাটা কি আসে না? আসলে ক্ষমতায় থাকলে অন্ধ থাকে, যার কারণে এই ভাবনাগুলো আসে না, এবং না আসা থেকেই আজকে যত রকমের নেতিবাচক কাজ করছে। বিএনপি দিনকে দিন জনরোষ, কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিএনপির পতন অনিবার্য, এবং পতন পরবর্তী সময়ে বিএনপির কি হতে পারে এটা আমরা এই মুহূর্তে কল্পনাও করতে পারছি না। দৌড়ের উপর তো থাকবেই, সেই দৌড়টা কেমন হতে পারে, কি রকম হতে পারে, কত ধরনের হতে পারে, কত প্রকারের হতে পারে, বিএনপি নিজেই নিজের গর্ত খুঁড়ছে। অথচ আওয়ামী লীগ, বিএনপি সবাই এই দেশে, আওয়ামী লীগ বিএনপি তো চিন্তা করতে হবে, জামাত কিসের? জামাতকে এই দেশকে মানে? যে দলটা দেশকেই মানে না, বাংলাদেশকেই মানে না, সেই দলের রাজনীতি তো এখানে কল্পনা করে। জামাতের সিট আছে কয়টা বাংলাদেশে? এই যে এবার যে আর্টিফিশিয়াল অনেক দেখানো, জামাত যত মেকানিজম করুক না কেন, সে শিশুদের মধ্যে ঢুকে যাক, শিবির একদম প্রাইমারি স্কুলে ঢুকে যায়, বিভিন্ন স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, কোথায় নেই তারা? এটি বিবেচনার বিষয়। কিন্তু এত কিছুর পরেও জামাত বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে কখনোই সফল হবে না। আমরা কয়েকদিন আগে ভাবছিলাম জামাত কি সবই দখল করে ফেললো, কিন্তু না। জামাত, একটা কথা আছে গ্রাম দেশে যে সারা ঘর লেপে দিয়ে দুয়ারে কাদা। জামাত সারা ঘর লেপে দিয়ে দুয়ারে কাদা রাখে, যার কারণে ওই ঘরে জামাত ঢুকতে পারবে না। বাংলাদেশের অবস্থা এই, জামাতের মাত্র 3 থেকে 4টা, একটা দিনাজপুরে, একটা চাঁপাইনবাবগঞ্জে, একটা সাতক্ষীরা, একটা চট্টগ্রামে, এই 4টা জেলায় জামাতের 4টা আসন পেতে পারে। এর বেশি প্রশ্নই আসে না। জামাতের অবস্থাটা এই। কাজে বিএনপি এবং আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ। আজকে বিএনপি যে আচরণ করছে, ভবিষ্যতে একদলীয় শাসন, এক দল আসতে বাংলাদেশে বাধ্য। আওয়ামী লীগ যদি ফিরে আসে, আওয়ামী লীগ বিএনপিকে কিন্তু ছেড়ে দেবে না, দৌড়, মহা দৌড়ে রাখবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কাজেই এখনো সময় আছে। বিএনপি নেতৃত্ব, বিএনপি কেন্দ্র থেকে শুরু করে, বিএনপি প্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত, যে এই ভাবনাটা ভাবা যে আমাদের তো একদিন ক্ষমতার বাইরে যেতে হবে, তখন আমাদের কি হবে, ওই ভাবনাটা যদি ভাবেন, তাহলে বিএনপি এই অপকর্মগুলা করতো না, কিন্তু করে যাচ্ছে। যার কারণে দৌড়টা কোন পর্যায়ে থাকতে হবে ক্ষমতা হারালে, সেটি এখন চিন্তার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।